আসসালামু আলাইকুম। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমাধানের মুজিবনগর সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর হতে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর হতে। বাঙালিদের কাছে 10 এপ্রিল তাৎপর্যপূর্ণ কেন? মুজিবনগর সরকার গঠন। বাঙালিদের কাছে 10 এপ্রিল তাৎপর্যপূর্ণ কেন? মুজিবনগর সরকার গঠন। মুক্তিযুদ্ধকালে কত তারিখে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয়? 12 এপ্রিল 1971। মুক্তিযুদ্ধকালে কত তারিখে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয়? 12 এপ্রিল 1971। কবে মুজিবনগর দিবস পালন করা হয়? 17 এপ্রিল। মুজিবনগর দিবস পালন করা হয় 17 এপ্রিল। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল? জয় বাংলা। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর করিম। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানভীর করিম। মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন? 6 জন। মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন 6 জন। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের শিল্প বাণিজ্য অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের শিল্প বাণিজ্য ও অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ এম কামরুজ্জামান। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ এম কামরুজ্জামান। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? রুহুল কুদ্দুস। মুজিবনগর সরকারের মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মওলানা ভাসানী। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মওলানা ভাসানী। কোথায় থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়? মুজিবনগর মেহেরপুর। মুজিবনগর মেহেরপুর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 10 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 10 এপ্রিল 1971। কবে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়? 10 এপ্রিল 1971। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় 10 এপ্রিল 1971।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোন পদ্ধতির সরকার ছিল? রাষ্ট্রপতি শাসিত। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোন পদ্ধতির সরকার ছিল? রাষ্ট্রপতি শাসিত। মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? 17 এপ্রিল 1971। মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? 17 এপ্রিল 1971। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন? অধ্যাপক এম ইউসুফ আলী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক এম ইউসুফ আলী। প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? মুজিবনগর। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম মুজিবনগর। মহান মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল? 8 জন। সূত্র বাংলাদেশ সরকার 1971 এইচ.টি. ইমাম। মহান মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল? 8 জন। মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ও বিভাগ ছিল? 12। মুজিবনগর সরকারের 12টি মন্ত্রণালয় ও বিভাগ ছিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখ গৃহীত হয়? 17 এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় 17 এপ্রিল। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 8 নং। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল 8 নং সেক্টরের অধীন। বাংলাদেশের ইতিহাসে 17 এপ্রিল কেন বিখ্যাত? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেন। বাংলাদেশের ইতিহাসে 17 এপ্রিল কেন বিখ্যাত? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেন। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। 1971 সালে কোন গ্রামের নামকরণ মুজিবনগর করা হয়? 1971 সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রামের নাম মুজিবনগর করা হয়। 1971 সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রামের নাম মুজিবনগর করা হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।